উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে দুটি আপডেট সামনে আমি আনার চেষ্টা করছি। প্রথমে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে এবার থেকে পার্সেন্টাইল। এটা একটা সেমিস্টার পদ্ধতিতেও মোবাইলে নিষেধাজ্ঞা, ধরা পড়লেই বাতিল পরীক্ষা। তো অনলাইন আনন্দবাজার পত্রিকায় এরকম দুটো প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আমি ছোট্ট করে দুটো প্রতিবেদন একটু তুলে ধরার চেষ্টা করছি। উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে পার্সেন্টাইল প্রথা, অর্থাৎ এইটা দেখে ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে কেউ যদি 98% নাম্বার পায়, অর্থাৎ 98% নাম্বার পায়, সে বুঝতে পারবে না যে তার থেকে বেশি কেউ 99% নাম্বার পেয়েছে কিনা। কিন্তু পার্সেন্টাইল হলো এমন একটা পদ্ধতি যেটা দেখলেই সেই ছাত্র বা ছাত্রী বুঝতে পারবে যে তার আগে, অর্থাৎ তার সামনে কতজন ছাত্রছাত্রী রয়েছে বা কতজন ছাত্রছাত্রীকে টপকে সে এই 98% নাম্বার পেয়েছে, অর্থাৎ তার নিচে কতজন ছাত্রছাত্রী রয়েছে। এই পার্সেন্টাইল প্রথা এই মাধ্যমে বোঝা যাবে যে তার নিচে কতজন ছাত্রছাত্রী আছে এবং তার উপরে কতজন ছাত্রছাত্রী তাকে টপকে গেছে। তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীববাবু বলছেন 2026 সালে উচ্চ মাধ্যমিকে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে তাদের মোট নম্বরে পার্সেন্টাইল যেমন দেওয়া হবে সেই রকম বিষয়ভিত্তিক পার্সেন্টাইলও দেওয়া হবে, অর্থাৎ মোট পার্সেন্টাইলও থাকবে এবং বিষয়ভিত্তিক পার্সেন্টাইলও থাকবে। তিনি আরও জানাচ্ছেন পার্সেন্টাইলের মাধ্যমে একজন পরীক্ষার্থী মেধা তালিকায় তার অবস্থান পরিষ্কার বুঝতে পারবে এবং এই পার্সেন্টাইল জানলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও সুবিধা হবে। তো তিনি উদাহরণ দিয়ে কিভাবে বুঝিয়েছেন বিষয়টা। কোনো পরীক্ষার্থী যদি উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে 490 নম্বর পায় এবং সেটাই যদি সর্বোচ্চ নম্বর হয়, অর্থাৎ 500-র মধ্যে 490 নম্বর যে ছাত্রছাত্রী পেয়েছে সেটা যদি সর্বোচ্চ নম্বর হয়, অর্থাৎ তার থেকে বেশি যদি কেউ না পেয়ে থাকে, তাহলে ওই 490 যে নম্বর ওইটাকেই ধরা হচ্ছে সর্বোচ্চ পার্সেন্টাইল, অর্থাৎ 100 পার্সেন্টাইল। অর্থাৎ সর্বোচ্চ নম্বর যে বা যারা পাবে তারা 100 পার্সেন্টাইল পাবে। আর এই 490 নম্বরকেই যে সর্বোচ্চ নম্বর অর্থাৎ 100 ধরে নিয়ে বাকিদের পার্সেন্টাইল ঠিক হবে যে তার নিচে কতজন ছাত্রছাত্রী রয়েছে। অন্যদিকে সেমিস্টার পদ্ধতিতেও মোবাইলে নিষেধাজ্ঞা, ধরা পড়লেই বাতিল পরীক্ষা, এরকমও একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হলেও পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের অপরাধে 42 জন পরীক্ষার্থীর পরীক্ষাকে বাতিল করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাহলে পরবর্তী যে সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে সেখানেও কিন্তু মোবাইলে নিষেধাজ্ঞা থাকবে। মোবাইল যদি ধরা পড়ে পরীক্ষা রুমে তাহলে সেই পরীক্ষার্থীর পরীক্ষাও বাতিল হতে পারে। সুতরাং এই দুটি প্রতিবেদন এই মুহূর্তে আপডেট আকারে সামনে এসেছে, আমি তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।